Tu papi come stai? Ciao Ti. Dimmi, Bene, Bobby, mi sono svegliato adesso. Bare, hai visto la testa di Latino dentro? non c'è? Guarda. Svegliati Marco, stai dormendo con degli occhiali. Io vado a dormire dopo, non esco da lì. বিশ্বকাপের ফাইনালে লাউতারো মার্তিনেজকে ষড়যন্ত্র করে মাঠে নামানো হয়নি। এবার মুখ খুলেছেন আর্জেন্টাইন তারকা ফরওয়ার্ড লাউতারো মার্তিনেজ। বিশ্বকাপের হাই ভোল্টেজ ফাইনাল 120 মিনিটের স্নায়ু চাপের লড়াই, অথচ ডাগআউটে পড়ে রইলেন আর্জেন্টিনার সবচেয়ে ফর্মে থাকা অস্ত্র লাউতারো মার্তিনেজ। পুরো ম্যাচে যাকে এক নজর দেখার জন্য কোটি কোটি সমর্থকের চোখ খুঁজে বেড়ালো, সেই মার্তিনেজকে কেন একটিবারের জন্য মাঠে নামালেন না স্কালোনি? ক্রীড়াবিদ আন্দ্রেস দুকার বলেছেন, মেসিদের ব্ল্যাকমেইল করা হয়েছিল, আর লাউতারো খেলেনি। এটা কোনো কৌশল ছিল না, এটি ছিল বাইরের কোনো অদৃশ্য চাপ। ভূ রাজনৈতিক চাপের কারণে আর্জেন্টিনার ম্যাচটি পাতানো হয়েছিল। এর আগে প্রতিটি ম্যাচে শেষ মুহূর্তে নেমে গোল করে দলকে বাঁচিয়েছিল লাউতারো মার্তিনেজ। ফাইনালের সেই কঠিন মুহূর্তে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, তখন ডাগআউটে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এই তারকা ফরওয়ার্ডকে। একাধিক সূত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানান গুঞ্জন দাবি করেছে, ফিফা ও রাজনৈতিক কিছু প্রভাবশালীদের দিক থেকে নাকি লাউতারোর উপর ছিল তীব্র মানসিক চাপ, এমনকি তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার মতো ভয় পর্যন্ত দেখানো হয়েছিল, যেখানে খোদ আর্জেন্টিনার প্রেসিডেন্টের ভূমিকাও ছিল। সমর্থকদের দাবি, ক্ষমতার দাপট দেখিয়ে আর্জেন্টিনাকে চাপে ফেলতে ফর্মে থাকা লাউতারোকে মাঠে নামতে দেওয়া হয়নি। একটি বড় মহল নাকি আগে থেকেই চেয়েছিল আর্জেন্টিনার এই স্বপ্নযাত্রা থামিয়ে দিতে। লাউতারো মার্তিনেজ কান্নায় ভেঙে পড়ে বলেন, মাঠে নেমে দলকে সাহায্য করার ইচ্ছে ছিল আমার। আমি পুরো 120 মিনিট ধরে অপেক্ষা করেছি। ভেবেছি কোচ আমাকে নামাবে, কিন্তু শেষ পর্যন্ত আমাকে আর নামালো না। কেন ফর্মে থাকা সত্ত্বেও মার্তিনেজকে বেঞ্চেই কাটকোট করে রাখা হলো? বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ 120 মিনিটে একটিবারের জন্য তাকে দেখা যায়নি। হঠাৎ ভাইরাল হওয়া এক ভিডিওতে শোনা যায়, মেসি সতীর্থদের বলছেন, যা হওয়ার তা হয়ে গেছে, আমাদের মাঠে নামতেই হবে। কিন্তু ম্যাচ শুরুর আগেই কি এমন ঘটেছিল ড্রেসিং রুমে?